বৃষ্টি নাইমা আবার বাজার দিল লন্ডভন্ড করে, যে যার মতো দৌড় 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 দৌড়। আসসালামু আলাইকুম। মানে জীবিকার তাগিদে বাইরে হয়ে গেলাম। যারা যারা খেতে কামলা বা কাজের লোক আনার কথা ছিল তারা আসে নাই, হয়তো ওই যে দূরে দেখা যাইতেছে তারা আসছে। মানে তাদেরও জীবিকার তাগিদ খুব বেশি, হয়তো বা টাকা পয়সার দরকার। আর টাকা পয়সার দরকার কার নাই, সবারই আছে। যেমন আমার আছে বিদে আমি দৌড়াইতেছি, জানি যে মুরগি উঠবো না বাজারে, তারপরেও যাইতেছি, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা তো রিজিক আমার পকেটে এসে ঢুকাই দিয়ে যাবে না, আমার চেষ্টা তো করতে হবে। তো চিন্তা করলাম বাইর হই, হয়তো 150 টাকা গাড়ি ভাড়া লস হইবে, এতটুকুই, সমস্যা নেই। আর যদি মিলা যায় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সবকিছু তো আমি আল্লাহ তাআলার উপরে ছাইড়ে দিছি। আর আমার পিছে পিছে গার্ড হিসেবে আইতেছে হইলো মিস্টার টমি, নাকি কস? হ্যালো ক, হ্যালো কই এদের সবাই ফকির পোলা, এদিকে আয় টমে। বৃষ্টিতে হাঁটতে হাঁটতে আমার পায়ের তলার আঙ্গুলের যে গুড়াগুলো আছে সবগুলাই খায় ফেলাইছে। রাতের বেলা তেল দিতে যায় দেখি যে অবস্থা টাইট, পাড়া দিলে জলে। এই যে এখন বেরোইছি না, টানা 3-4 ঘন্টা ময়লা পানি আমার এই যে পাহাড় ভিতরে লাগিয়ে থাকতো। তো এগুলা এই যে ইনফেকশন করতে করতে যে পা পু খায় ফেলায় আর। এই যে আমাদের ভিআইপি রোড, যেটা রেগুলার হাঁটতে হয়, খুব সুন্দর ভিআইপি রোড। আর বেচারা আইল বানছে, আইলের উপর দিয়ে তো আর হাঁটা যাইব না, এ নিয়ে কাটা দিয়ে থুয়ে দিছে। হয়তো বা আমাদের বিবেক আছে বিদায় আমরা এদিক দিয়ে হাঁটতেছি। আর কাটা দেওয়ার মূলত কারণ কিছু কিছু বিবেকহীন পাবলিক এই যে আইলগুলো দিয়ে পাড়ায় পাড়ায় আইলগুলো ভেঙে ফেলায়। ছোটোখাটো একটা মহাসাগর পাড়ি দিলাম। আর বৃষ্টিতে সব জায়গাতে পানি জমে গেছে, যদিও এটা অনেক উঁচু এরিয়া, এরকম ঢাল, তারপরেও দেখেন বৃষ্টিতে পানি জমে গেছে। আর সারাদিনের খাটনি, তার অর্ধেক খাটনি এই যে এতটুকু রাস্তা পার হইতেই গেল আমার। আর এই যে কুকুর যাইতে যাইতে যে এই জায়গায় মুতে, এই জায়গায় মুতে, জায়গায় জায়গায় মুতে, অক এত মুত থাকে কই? মানে এই পর্যন্ত ওই যে আবার দেখেন ওই যে মুতার লাগে প্রিপারেশন নিতেছে, দেখছেন? আবার পিছিয়ে তাকাস তুই, এই যে মুততে মুততে আইলো সারা রাস্তা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গা ধুমাইয়া। যদিও আমি ছাতা আনছি, ছাতাটা আপনাদের দেখাই। এই হইলো ছাতা। মানে যখন দেখবো যে বিপদ সংকেত দেখা দিতেছে তখন এটারে সুন্দর কইরা মাথা দিয়া ব্যাস ঝালা আবার মুতে। এই তোর তুই রাস্তা বইরে আলাবি, হ্যাঁ? একে তো বৃষ্টিতে বাসি না, তুই হ্যান দিয়ে আবার আরো পানি বাড়াইতেস। বৃষ্টি মোটামুটি বিপদ সীমার কাছাকাছি, তো এই কারণে স্কুল লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা, হ্যাঁ, পলিথিন লাগা ডালা, বৃষ্টি এখন জিঙ্গালালা, কোনো সমস্যা নেই। এখন আশা করি আধা ঘন্টা 1 ঘন্টার পথ যতই হোক কোনো সমস্যা নেই, হাঁটতে হাঁটতে যাইতে পারো, ভিজাভিজির কোনো চান্স নাই। এই পলিথিন পরে হাঁটতেছি, একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কিন্তু এরকম, মানে তখন তো ছোটো ছিলাম, মোটামুটি একটা পলিথিন হইলে মাথায় গিট্টু দিয়া সুন্দর করে এরকম মাথায় দিয়া ব্যাস সারাদিন, মানে যতক্ষণ বৃষ্টি পড়তো, যদি গ্রামে থাকতাম তাহলে তো পাতারে পাতারে ঘুরে বেড়াইতাম, মানে খালি বিলে, এরকম একটা অবস্থা হয়েছে। এখন বড় হয়ে গেছি, ছাতির বদলে এটা নিছি, এখন বাজারে বাজারে ঘুরে বেড়াইতেছি, মানে ঘুরে বেড়াইতে যাইতেছি আর কি। আজকে 3 বাজার ছিল মুরগির, তো বৃষ্টির কারণে মনে হয় একটাও টিকে কিনা সন্দেহ। তো এই বাজারটাতে দেখি মোটামুটি থাকতে পারে, তারপরেও আল্লাহ ভরসা, কোন জানা কোন বাজারে কি থাকে না থাকে। এখানে সবজির বাজার এখনো আছে, মুরগির বাজার সেই কর্নারে। তো মুরগির বাজারে দেখা যায় 2-4 জন লোক আর কি, দেখি কি অবস্থা। বাজারের অবস্থা তো দেখলেন কি অবস্থা, দেখি আর একটাতে যাই, ওইটার কি অবস্থা, আগে নাস্তা করে নিই। বৃষ্টির সময় গরম গরম পেঁয়াজ। এখন দেখি ওই বাজারে যায় কি অবস্থা। আর দেখেন পানি, মানে এখানে আগে ছিল বালু, এখন শুধু পানি আর পানি, কি পরিমাণে বৃষ্টিটা হয়েছে। এই বাজারের অবস্থা তো আরো খারাপ, খালি সবজি, মুরগির তো কোনো খোঁজ খবরই আমি দেখিনি। মুরগি সব ব্যাপারে কিনা ফেলাইছে, আর বাজার প্রায় শেষের দিক। এই বাজারটা এমনিতেই ভোর 6টার দিক শেষ হয়, আজকে মনে করেন যে আছে কারণ ওই একটাই, বৃষ্টি পড়ছিল তো
এই কারণে টুকিটাকি দু একজন লাস্টে নিয়ে এসে ওগুলাই আছে। কি আর করার, বাসায় যাইতে হইব। হ্যাঁ জায়গা সেই আবার আগের বাজারে এই বৃষ্টি নাইমা আবার বাজার দিল লন্ডভন্ড করে, যে যার মতো দৌড় 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 দৌড়। সকাল থেকে তো বৃষ্টি, আবার এখন নামছে বৃষ্টি, দেখছেন? যে যার মতো দৌড়। আর কয়েকজন যারা এই যে ছাতি মাতি আছে বা এই গাছের নিচে যারা আছে, এরা এই যে সাইডে সুইডে বসে আছে আর কি। আজকে একে তো মুরগির দাম কম যাইতে পারে, মানে নর্মাল যে মুরগিগুলো আছে ওগুলোর দাম কম যাইব, যেহেতু বৃষ্টি একবারে শেষ করে দিছে এই বৃষ্টি। আজকে ব্যাপারীর লগে লগে মানে যারা মুরগি আনছে গ্রাস্ত, এরাও মারা খাইব। একে তো বিক্রি হইব না, আর দ্বিতীয়ত যেসব ব্যাপারী কিনবো একবারে পানির দামে কিনে নিব, আর যেসব ব্যাপারীরা বেশি বেশি কিনে রাখছে এরা মারা খাইছে। অবস্থা দেখেন, এইভাবে আইছি আমি।